মাছ শিকারের কাজে ব্যবহৃত অবৈধ কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে দোকানে মজুত রাখার দায়ে বিয়ানীবাজারে দুই ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার বৈরাগী বাজারের সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট কাদের মিন নেওয়াজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই আদেশ দেন। বিয়ানীবাজারে ট্রাক ভর্তি চিনি ছিনতাই হওয়ার 4 দিন পর 4 ভাগের মধ্যে 1 ভাগেরও কম চিনি মঙ্গলবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। তবে নাটকীয় হলেও সত্য, ঘটনার 4 দিন পর চিনির মালিক চিনি উদ্ধারের দিনে দুপুরবেলা থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ তৎপরতা চালিয়ে ট্রাক ভর্তি চোরাই চিনির মধ্যে মাত্র 80 বস্তা চিনি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দেশের বায় দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন বিয়ানীবাজার মানব সেবা সংস্থা। মঙ্গলবার দিনভর বিয়ানীবাজার উপজেলা পরিষদ, বিয়ানীবাজার সরকারি কলেজ, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষদের মাঝে ফলদ ও ফুলজ বৃক্ষের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ ও সংগঠনের দায়িত্বশীলরা। কানাইঘাট উপজেলার দিঘিরপাড় পূর্ব ইউনিয়নের জয়ফত কাদির গ্রামে ছাগল বাগানে সবজি খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হামলায় গুরুতর আহত শাহিন আহমদ নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। মঙ্গলবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ঈদ বোনাস ও বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার বিকালে মিছিলটি নগরের তালতলার হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে সমাবেশে অনুষ্ঠিত হয়। সিলেটের মেজর টিলার চামেলিবাগে টিলা ধসে একই পরিবারের 3 সদস্য নিহতের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত এ কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।